দিকে আলপনাটা নেই, গায়েব হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলা বৃষ্টি পড়েছে আর এত ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, রীতিমতো আমার শীত করছে। যাই হোক, আজকে বৃহস্পতিবার আর আজকে আমাদের ইয়োগা ডে। তো যাই হোক, তো চলো, টুইটি গেছে স্কুলে। টুইটি স্কুলের বাসে তোলাতে গেছে প্রান্তিক, আর আমি এখানে ক্লাসটা জয়েন করব। আমাদের এই টাইমটা না একটার পর একটা এমন চলতে থাকে, এরপরে না কোনো কাজ এক্সট্রা কোনো কাজ করার একদম সময় পাই না। এই চলবে টানা 12টা অবধি চলবে, 12টা সাড়ে 12টা অবধি চলবে। ঠিক তারপর থেকে শুরু হয়ে যাবে অফিস যুদ্ধ। কখন যে সকাল হয় আর কখন যে রাত হয় বুঝতে পারি না। রাত্রিবেলা শুলে মনে হয় অনেকক্ষণ পর শুলাম, একটু রিল্যাক্স করি, হট করে দেখি অ্যালার্ম বাজে। কখন মনে হয় যে কখন সকাল হয়ে গেল। সত্যি, আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না ফ্যানটা জোরে স্পিডে চালিয়ে গায়ে এই থ্রোটা গায়ে দিয়ে মনে হয় একদম সবসময় ঘুমিয়ে থাকি। ওফ, যাই হোক চলো, শুধু কি আর ঘুমিয়ে থাকলে হবে, একটার পর একটা কাজ। সবাই আমরা কত বিজি হয়ে গেছি না আজকালকার লাইফে। এই গাছগুলোকে নিয়ে আমি বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ারের তলায় দাঁড় করিয়ে ভালো করে ওয়াশ করে দিয়েছি। সকালবেলা দেখলে তো পাতাগুলোর ওপর কত ধুলো জমেছিল। ইনডোর প্ল্যান্ট হলে কি হবে, গাছের পাতায় এত ধুলো জমে, এত ধুলো জমে যে কি বলবো। প্রত্যেক গাছের পাতা তো আর প্রত্যেকদিন ধরে ধরে মোছা সম্ভব হয় না, তাও যতটা সম্ভব আমি রাবার প্ল্যান্টটা ভালো করে মুছে দিই, স্নেক প্ল্যান্ট গুলো মুছে দিই, আর এই পাতাগুলোকে চেষ্টা করি ওপর ওপর কিছু মুছে দেওয়া, আর আদার্স টাইমে আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে দিই। কারণ কিন্তু রাবার প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টকে যদি এইভাবে ওয়াশ করা যায় না, তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে, কারণ ওরা তো এত জল চায় না, অল্প অল্প জলেই বেঁচে থাকে। আর এইগুলোতে একটু বেশি জল দিলে অসুবিধা হয় না, সেই জন্য শাওয়ারের তলায় নিয়ে গিয়ে ভালো করে ওদেরকে আজকে স্নান করিয়ে দিয়েছি। সেই জন্য ভাবছি এত ধুলো যদি এই কটা গাছের পাতার ওপর পড়ে, তার মানে আমরা কত ধুলো নিজেই শরীরের ভেতর ঢোকাই একবার ভাবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো টুজো তো আছেই, রান্না বান্না করবো। আর আজকে না রান্নার মধ্যে মুগের ডাল করবো, আর হচ্ছে চাল কুমড়ো করবো। চাল কুমড়োটা অনেকদিন ধরে করবো, আগের দিন আধখানা চাল কুমড়ো করেছি, আর আজকে বাকি চাল কুমড়োটা করে নেবো। আর তার সাথে মাছের ঝোল তো করবোই, মাছের ঝোল রুই মাছের ঝোলই করব। আর টুইটি রুই মাছ দেখলেই, তাও রুই কাতলা এগুলো রুই না চললেও কাতলা বলে চালিয়ে দেওয়া যায়, ওই মাছটা ওই টাইপের মাছগুলো খাওয়ানো ওকে যায়। কিন্তু ছোট মাছ যেগুলো কাঁটা মাছ, সেগুলো খাওয়াতে গেলেই তো মুখটা এতখানি ভার হয়ে যাবে যে আবার মাছ পড়ছো, এই আর কি। যাই হোক, আজকে একটু মাছের ঝোল করে নি, আর ইচ্ছা আছে আজকে একটু বিট বাটা রান্না করবো, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি বানাই। আমার তো ভীষণ ভালো লাগে, আর বিট খাওয়া তো খুব উপকার, সেই জন্য বিটের তরকারি বা বিটের বাটা এগুলো আমি এখন খাচ্ছি। আর দেখবে বডিতে আয়রনের পরিমাণ কমে গেলেই নখ ভেঙে যাবে, চুল পড়ে যাবে, এরকম নানান প্রবলেম আমার হয়, আর আমার বডিতে একটু আয়রনের পরিমাণ কমে যায়। তো সেইটাকে বাড়ানোর জন্য এই টাইপের জিনিসগুলো আমাকে খেতে হয়, না হলে এই আর্টিফিশিয়ালি কেমিক্যাল ইউজ করো চুল ধরে রাখার জন্য, নখ ধরে রাখার জন্য। আমি ওই জন্য ওসব করি না, আমি যেগুলো খেলে বডিকে দিলে বডি আমাকে আবার ফেরত দেবে, সেই রুলটাই আর কি আমি ফলো করার চেষ্টা করি। সকালবেলা এই কড়াইটার মধ্যে আমি একটুখানি মশালা ওটস বানিয়েছিলাম, ব্রেকফাস্ট আমরা করেছি আর টুইটিকে টিফিনেও দিয়েছি। টুইটি মশালা ওটস খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্য বানিয়ে দিয়েছিলাম। আর এখন কড়াইটাকে একটুখানি ওয়াশ করে নিই, দেন এটার মধ্যে মাছটা ভাজতে বসিয়ে দেবো। আমি সকালবেলায় ওভেনের মধ্যে জিরেটাকে রোস্ট করবার জন্য বসিয়ে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জিরেগুলোকে গুঁড়ো করে নেবো। আমি জিরে ধনে এগুলো সব বাড়িতেই করি, আজকাল আমার মনে হয় সবাই বাড়িতেই করে। আর বাইরের এই জিরে ধনে গুলোতে যে কি মেশায় তার নেই ঠিক ঠিকানা। যতটা পারি আমি বাড়িতে বানিয়ে নিই, আর এগুলো তো একবার করে নিলে বেশ অনেকদিন চলে যায়, সেজন্য আমার খুব একটা অসুবিধা হয় না। কয়েক সেকেন্ডের মধ্যে একদম সুন্দর জিরে গুঁড়ো রেডি হয়ে গেল। একটু রোস্ট করে নিলে কিন্তু খুব ভালো জিরে গুঁড়ো হয়েছে। আজকে লাঞ্চ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেল, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, পুজো করতে হয় একটু বেশি সময় নিয়ে, হয়ে যায় আর কি। আর তারপর একজন মিস্ত্রি এসেছিল, একটু কাজ ছিল,
খুব তাড়াতাড়ি একটা ডেকোরেশন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সেই জন্য কিছু কাজ, মানে একটা বড় পেন্ডিং ছিল কাজ আর কি, সেটাকে কমপ্লিট করে ফেললাম। তো সেটা করে না একটু শান্তি লাগছে, ঘরে বোঝাটা কমলো আর কি, এই আর কি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে লাঞ্চের থালিতে রয়েছে আর কুমড়ো, এটা টুইটির আর আমার ভীষণ ফেভারিট। আর এদিকে রয়েছে বিট বাটা, আর এখানে রয়েছে মাছের ঝোল আর মুগের ডাল, আর ভাত তো আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি। গুড ইভিনিং এভরিওয়ান। আমি পিজিকে এসছি অনেকক্ষণ আগে, এসে সন্ধে দিলাম, চাটা খেলাম। আজকে বৃহস্পতিবার, সন্ধে দিতেও এবার একটু সময় বেশি লাগে। তারপর কাজ টাজ করছিলাম। তো এখন যাচ্ছি টুইটিকে আনতে। আর কালকে জানো তো ফুলের দোকানে গেছিলাম, ফুলের দোকানে গিয়ে আমার ফোন পেটা ইউজ করতে পারছিলাম না, তাই না কোন ভাবে ব্লক টক হয়ে গেছে। তাই জন্য উইদাউট পে আমাকে বলেছে তুমি ফুল নিয়ে যাও, তোমার সময় হলে তুমি দিয়ে যাবে। সন্ধ্যেবেলা 6টার সময় গেছিলাম, বাট দোকানটা বন্ধ ছিল। এখন আবার যাচ্ছি, ক্যাশ টাকাই দেবো আর কি। আমি আর ফোন পের উপর বিশ্বাস করতে পারি না। ফোন পেটা ছিল বলে কিন্তু আমি হাতে ক্যাশ টাকাটা নিয়ে নিই। ফোন পে হয়ে যাওয়াতে আমরা এখন মানি ব্যাগে, আমি তো আধা টাইমে মানি ব্যাগ ছাড়াই রাস্তায় বেরিয়ে যাচ্ছি, কিন্তু আগে তো সবসময় হাতে মানি ব্যাগ নিয়েই যেতাম। তো এখন তো আর সেটা দরকারই পড়ে না আর কি। তো এই হয়ে গেছে প্রবলেম। তো ওই জন্য কালকে আমি পেমেন্ট করতে পারিনি। তো এখন আবার ওই জন্য ক্যাশ টাকাও নিয়ে যাচ্ছি। ফোন পেটা প্রান্তিক ঠিক করে দিয়েছে, সেটা হচ্ছে আছে, বাট ওটা দিয়ে পেমেন্ট করতে না পারলে আমি ক্যাশেই পেমেন্ট করে দেবো। প্রান্তিক বলছে তুমি ক্যাশ টাকা নিয়ে যাওনি কেন? আমি শুধু বাসে যাবো ভাবলে তখনই একমাত্র আমি মানি ব্যাগ নিই, না হলে আমি নিই না। চলো, একটু দেরি হয়ে গেছে, টুইটিকে আনতে যাচ্ছি আর কি। আর একটু টাইম অনেকক্ষণ দেরি হয়ে গেছে। কিছু ভেজিটেবল অনলাইনে অর্ডার করেছিলাম, এগুলোকে ভালো করে ওয়াশ করে রাখলাম। এখানে ভিনিগার আর খাবার সোডার জলে আমি কিছুক্ষণের জন্য চিলি টাইপের জিনিসপত্রগুলোকে আমি ভিজিয়ে রাখি। এটা পরে ভালো করে ওয়াশ করে ফ্রিজে তুলে রাখবো। প্রান্তিক এখানে আটা মেখে দিয়েছে, আর এই আটাটাকে এবার আমি রুটি বানিয়ে নেবো, মানে আটা মাখা আছে, এবার এগুলো দিয়ে রুটি করে নেবো। আর কালকে ডিনারের জন্য আমি চানা বানিয়েছিলাম, তো চানা ভেজানোটা এত বেশি হয়ে গেছে, কালকে খাবার পরও এতখানি চানা রয়ে গেছে। তো এটাই গরম করে নেবো। আবার তো মনে হচ্ছে আজকে খেয়েও থেকে যাবে চানাটা। দেখি এটা ওই বাকি চানাটা দিয়ে অন্য কিছু কাজে লাগাতে হবে। একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। আসলে ভাবছিলাম কি কোটোটা এই কটা রয়েছে, কোটোটা এই কটা ইউজ করে ফেলে কোটো খালি হয়ে যাবে, তাহলে আমি বটলটাকে ওয়াশ করে দিতে পারবো বলে ওইটাকেও ভিজিয়ে দিয়েছি। দিয়ে দেখছি এতখানি হয়ে গেছে। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে আজকে আমার। তো যাই হোক, সেই পেমেন্ট করতে গেল, ওই জন্য দেরি হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে দিই, আবার কালকে টুইটি স্কুলও তো আছে। টুইটির টিফিনে যাবে পাস্তা, আর এখানে বয়েলড এগ, তো সেটাকে আমি রেডি করেও রাখছি, সাথে সাথে রুটিটাকেও রেডি করে নিই। আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের এখানে ফ্ল্যাটে যে ক্লিনিং করে প্রত্যেকদিন ডাস্ট মানে ঝাড়টাট দিয়ে যায়, এই 8:30 নাগাদ ট্র্যাশ নিয়ে যায় আর দরজার সামনেটা ক্লিন করে দিয়ে চলে যায়। আর মোটামুটি সপ্তাহে একদিন করে ভালো করে মুছে দিয়ে যায় আর কি ফ্লোরটা। তো সেটা করে 9:30 10টা নাগাদ এসে করে দিয়ে যায়। তো যথারীতি আজকে 8:30টার সময় ট্র্যাশ নিয়ে গেছে, ভালো করে ঝাড়ফাট দিয়ে চলে গেছে। দিয়ে আমি জানি 10:30টার সময় এসে, এবার 10:30টার সময় এসেছে কিনা আমি সেটা খেয়াল করিনি। তো আমার নোটিফিকেশন আসে মোবাইলে, আমার ক্যামেরার সামনে দাঁড়ালেই আমার মোবাইলে নোটিফিকেশন চলে আসে। আমি বিজি ছিলাম, আমি সত্যি খেয়াল করিনি। আমার মনে হয়েছিল ফ্লোরটা ঠিক ক্লিন না। তা আমি ভাবলাম যে পাশের ফ্ল্যাটেই তো আমাদের ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, সেই ডাস্টগুলো বোধহয় চলে এসেছে। আমি আবার স্নান করতে যাওয়ার আগে আমি জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে ভালো করে ওয়াইপ করে আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে আমি আলপনা টালপনা দিলাম। দেওয়ার পর না মনে ঠিক স্যাটিসফ্যাকশন হলো না। আমি প্রান্তিকে বলছি দেখো আলপনাটা কেমন ছড়িয়ে গেল। প্রান্তিক বলছে ভালো করে শোকায়নি। আমি বলছি না, শুকিয়ে তো গেছে।
আমার ঠিক মনের মতন হলো না আলপনাটা, আর ডিজাইনটাও ঠিক ভালো লাগছে না। আমি টুইটিকে আগের সপ্তাহে বলছিলাম না, টুইটি আমি এক একদিন এক এক রকম আলপনা দিচ্ছি, তো যাক আমার পছন্দ হয়নি আলপনাটা। তারপর আমি যথারীতি পুজো করতে বসে গেছি। এবার পুজো করে যখন ধূপ দেখাতে গেছি, ধূপধুনো দেখাতে গেছি মেন গেটে, তখন দেখে আলপনাটা নেই, গায়েব হয়ে গেছে, একটু আলপনা নেই, একদম মনে হচ্ছে কেউ সুন্দর করে মুছে দিয়ে চলে গেছে। তারপর আমি প্রান্তিকে বলছি দেখো আলপনাটা কোথায় গেল। তারপর আমি একটুখানি বাইরে বেরিয়ে করিডোরের ওই পাশটা করে গেছি, লিফটের সামনেটা গিয়ে দেখছি আমাদের যে মোছামুছি করে আর কি, সে মুছে দিয়েছে। আমি ভাবছি এত, আর আমি পুজো করতে বসেছি তখন 12:30 বাজে, আজকে আমার এমনি লেট হয়ে গেছে। তারপর এমনি আমার 12টার মধ্যে সব কাজকর্ম তো সেরে ফেলতে হয়, কারণ 12টার সময় আমার লগইন টাইম। তো আমি বললাম 12:30টার সময় ওরা মুছতে এসছে কেন। আমি প্রান্তিকে বললাম দেখলে তো আলপনাটা আমি দেওয়ার পর থেকে আমার মনটা খুঁতখুত করছিল যে আলপনাটা আমার মনের মতন হয়নি, ঠিক ভালো হয়নি। তো এই জন্য ভগবানেরও আজকে ঠিক আলপনাটা পছন্দ হয়নি, ওই জন্য ভগবান আজকে সবকিছু লেট করিয়ে মুছিয়ে দিয়েছে। তা আমি আবার পুজো টুজো করে কাছে বসে গেছিলাম, জায়গাটা প্রপারলি শুকিয়ে গেল। তারপর আমি আমার মনের মতন করে সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি। তারপর আমি প্রান্তিকে বললেন যে আমার যখন পছন্দ হয়নি, আমার ঠাকুরেরও আজকে আলপনা দেওয়াটা পছন্দ হয়নি। আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, টুইটি এখন পড়ছে একটু। কি পড়ছিস তুই? এটা আমি বললাম পড়ার বই পড়ছি। হে ভগবান, ডায়েরি পড়ছে, নিজের লেখা ডায়েরি। কাউকে পড়তে দেখেছো? নিজের লেখার ডায়েরি নিজে পড়ে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা এনজয় করো। কি ঠান্ডা লাগছে না, বাই বাই করে ফ্যান চালিয়েছে, গায়ে কম্বল চাপা দিয়ে এদিকে স্লিভলেস জামা পরে বসে আছে। তো চল দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই।